আমরা বাঙালিরা আসলেই বোকা ও ইটা। বুঝতেই পারছেন কোনটার কথা বলছি ভাই। এখন আপনার মনে রাগে গোসায় ক্ষোভে বলতে পারে, আরে ভাই আমি তো এটা না, আপনি আমার সবাইরে বলতেছেন। হ্যাঁ, আসলেই আমরা বাঙালিরা ওইটা। যদি তাই না হইতো তাহলে এই 500 শিশু যে মারা গেল, তারপরও এরম মন্তব্য শুনতে হইতো না যে হাম নিয়া জুলাইকে ছোট করা যাবে না। আল্লাহ বুঝছেন তো, এই জুলাই জুলাই আমাগরে এত অধপতনের দিকে নিয়ে যাইতেছে, তারপরও আমরা জুলাই বলতাম না। জুলাই বলার তো দরকার নাই, ইতিহাসে যা ঘটে তা কখনো ভুলা হয় না, তা বারবার ফিরে আইয়ে, এটা একেবারে প্রমাণিত। আচ্ছা আপনি দেখেন তো, যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পুরো একটা বাংলাদেশ পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের জাদুঘর কয় হাজার বিঘা জমিতে হয়েছে, কিন্তু এই 2024 সালে এই জুলাইয়ের জাদুঘর 100 বিঘার উপরে জমিতে হয়েছে, তাও আবার ঢাকা সিটির মতো এমন একটা জায়গায়। কেন করা হইলো এটা? অথচ এই জুলাই আন্দোলনে 5 আগস্টের পরে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছিল, যত প্রতিকৃতি আছিল, সব বাইঙ্গা চুরমার মুচ্ছা দিছে। এগুলো সংস্কার নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই, এগুলো সংস্কারের কোনো কাজও নাই। কিন্তু জুলাইয়ের জাদুঘর ঠিকই হয়েছে, নিয়োগ প্রকাশের আগে রাতের বেলা ইন্টারভিউ হয়েছে, নিয়োগও দিছে, কিন্তু কথা সেই দিকে না। কথা হচ্ছে ভাই, কে জানে যেই শিশুগুলো মারা গেছে এখন পর্যন্ত প্রায় 500 শিশু, এই শিশুর মধ্যে কেউ বিজ্ঞানী ছিল না, কেউ বাংলাদেশের নামকরা ডাক্তার হইতো না, কেউ বিশ্বে 1 নাম্বার ইঞ্জিনিয়ার হইতো না, কেউ সারা বিশ্বের মধ্যে মহাতারকা হইতো না। হয়তোবা এই শিশুদের মধ্যে কেউই বাংলাদেশের সর্বপ্রথম জেট বিমানের ইঞ্জিন আবিষ্কারক হইতে পারত। এই যে এতগুলা শিশু মারা গেল, এগুলা নিয়ে বর্তমান সুশীলদের কোনো মাথা ব্যথা নাই। ভাই তাকে মাথা ব্যথা থাকবো কেমনে? সারা জনম শুনছি মুখ সেলাই করে সুই সুতা দিয়া, কিন্তু ভাই তাদের মুখ তো সুই সুতা দিয়ে সেলাই করে বন্ধ করে নাই, বন্ধ করে রাখছে আমেরিকান ডলার দিয়া। এই আমেরিকান ডলারের যে ভাই এত শক্তি, আমরা এই 24শে জুলাই আন্দোলন না হইলে বুঝতে পারতাম না। আমরা আগে দেখছি মূলার মূল্য 20 টাকা বাড়লে 1 সপ্তাহ লাগে টকশো, কিন্তু হামে শত শত শিশু মারা যাচ্ছে। বর্তমান বাজারের যে অবস্থা, করুণ অবস্থা ভাই, এটি নিয়ে কোনো কথা নাই। শুধু এটাই না, প্রতিদিন দিন নতুন ঘটনা শুনতাছি। আবার মোটর সাইকেলের উপর কর বসবো বসবো, অটো রিক্সার উপর। 2 দিন পরে অন্য ভাই ভিক্ষা করতে হইলেও কর দিতে হইব। যাক, সেই কথা, দিতে হইলে দিমু, কারণ ওই যে আমরা বাঙালি, উইডা কিছু করার নাই, আমাকে দিতেই হইব। এত কিছুর পরেও যেই সুশীলরা এতদিন টিভির পর্দা কাঁপাইতো আর কইতো আমাকে তো কথা কইতে দেয় না, ভাই তা করে কিন্তু আর এখন খুঁজা পাই না। বাঙ্গা হাইরকেন দিয়া বিশ্বাস করেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ খুঁজে পান, তাকে একটু কইয়েন ভাই চেহারাটা দেখা দিতে, তাকে ওই চাঁদ বদনটুকু দেখা দিতে, মনের মধ্যে যদি একটু তৃপ্তি আইতো। গত এপ্রিল মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদনে কইছে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকার অব্যবস্থাপনার কারণেই এই হামের এই প্রাদুর্ভাব বাড়ছে। আজ তারপর বেশ শত শত শিশু মরতেছে, অথচ সেই ইউনিট সারে যারা আজকাল মানুষ আবার বিশ্ব বাটপারও কয়, যাকে আমি কই না, এই এনারে ভিআইপি গার্ড দিয়ে রাখতেছি। এর বিরুদ্ধে কোনো তদন্ত নাই, কোনো মামলা হয় না, মামলা নেয়ও না। দোষ দিতেছে ওই 2 বছর আগে পতন হওয়া সরকার। মানে তুই গেছস পলাইছস ভালো কথা, তুই কেন টিকার মজুত রেখে গেলি না? তুই যে এমনি চাল মজুত রেখে গেছিলি, সেই চাল দিয়ে আমরা চলতেছি, তো টিকাও মজুত রেখে যাতি। এই হয়েছে বর্তমানের অবস্থা। আমরা বাঙালি এমনই বোকা, উইডা জীবনও এর থেকে ভালো কিছু হইব না আমাকে। যাক, তারপরও আমরা সবাই বাঙালি। এই বাংলাদেশের জন্য, বাংলার সকল মানুষের জন্য
দোয়া রইল, ভালো থাকুক বাংলার মানুষ।